আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। নয়াবাদ মিস্ত্রিপাড়া মসজিদ, যে মসজিদে কাজ শেষ হয় 1793 সনে। মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগ জাদুঘরের আন্ডারে এবং কাজ শুরু হয় 1704 সালে, স্থাপিত হয় 1704 সালে। মসজিদের পাশেই একটা ঝালমুড়ির দোকান। এখানে বিভিন্ন আইটেমের ঝালমুড়ি বিক্রি হয়। কাকা, এখানে কি কি বিক্রি করেন কাকা? এটা ঝালমুড়ি আর মিশালি। মিশালি বহু রকমের আর কি, বহু রকমের 12 ভাজাল যেটা লাগে। ওকে। নয়াবাদ মিস্ত্রিপাড়া জামে মসজিদ। মসজিদটি খুবই সুন্দর। আমার ভাগ্যক্রমে আমি গত একদিন এসেছিলাম, তখন আমি এখানে মাগরিবের নামাজ আদায় করেছিলাম এই মসজিদে। আর যে কবরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মসজিদের প্রধান কারিগর এবং হেড মিস্ত্রি, তার কবর। এটা মসজিদের দান বাক্স। মসজিদের চারপাশটা খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। আসলে মসজিদের আশেপাশে যে এত সুন্দর হতে পারে, এখানে না আসলে সেই জিনিসটা আসলে অনুভব করাই হতো না। এটা মসজিদের এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, মেন ফটক। এটা হেড মিস্ত্রির, যিনি ইরান থেকে এসেছিলেন, তার পারিবারিক কবরস্থান। পাশেই সুন্দর ফুলের বাগান, জবা ফুল, পাতাবাহার, মনোরম সৌন্দর্য, প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। এই জায়গাতে ইমাম সাহেব থাকেন, মসজিদের ইমাম এবং খাদেম। এটা কাঠবাদাম গাছ এবং লিচু গাছ মসজিদের সামনেই। মসজিদের মেন ফটক, যে জায়গা দিয়ে মসজিদে প্রবেশ করা হয়, 3 গম্বুজ বিশিষ্ট এবং পাশে ছোট 2টা গম্বুজ আছে। সর্বমোট 5টি গম্বুজ বিশিষ্ট মসজিদ। অনেক বিদেশি ট্যুরিস্ট এবং বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে ঘুরতে আসে। অতীতে মুসলমান কম থাকার কারণে মসজিদের ভিতরে শুধুমাত্র 2টো কাতারের ব্যবস্থাই রয়েছে এবং বাইরে যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন, মসজিদের বারান্দা যাকে বলে, বারান্দায় জায়গা আছে পাকা করা, এখানেও নামাজ পড়া যায়। পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই মনোরম একটা পরিবেশ। জবা ফুল, সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে মসজিদের আউটসাইড, দেয়ালের ওই পার